আলাইকুম। আজকে আমরা আলোচনা করব HTML লিস্ট নিয়ে। HTML এ লিস্ট তিন ধরনের হয়ে থাকে। একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, যার কোনো সিরিয়াল নাম্বার থাকে না। সেকেন্ডটা হলো অর্ডার্ড লিস্ট, যেটা 1 2 3 করে সিরিয়াল থাকে। দেন শেষেরটা এবং তৃতীয়তম নাম্বারটা হলো ডেসক্রিপশন লিস্ট। আসুন আমরা লিস্ট সম্পর্কে প্রথমে একটু মাইক্রোসফট অফিসে ওয়ার্ড থেকে একটু ধারণা নিয়ে নিই। চলুন, মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট আমি তৈরি করে রেখেছি, ওপেন করে রেখেছি। তো এখানে আমরা দেখব আসলে লিস্ট কী জিনিস। HTML লিস্টটা একটু পরে দেখি, আগে লিস্ট কী জিনিস সেটা একটু দেখব। লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। ওকে, তিনটা 1 2 3 এইভাবেই তো লিস্টিং করে, 1 2 3 এভাবেই। এটা কিভাবে করে, এটা সিলেক্ট করে মাইক্রোসফট অফিসে এইখানে দেখুন, এইখানে বুলেট আছে, দেন এইখানে অর্ডার লিস্ট, নাম্বারিং লিস্ট আছে, তারপরে এইটা হলো মাল্টি লেভেল লিস্ট। আমরা হলো বুলেট লেভেল লিস্ট। দেখুন এটাই হলো লিস্ট। আশা করছি আপনাদের দেখতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপর আমি একটু জুম লেভেলটা বড় করে এই দেখুন, এখানে সুন্দরভাবে দেখাচ্ছে লিস্ট 1 2 3। এটা আমরা যদি লিস্টিং করে দেই 1 2 দিয়ে, এই দেখুন 1 2 3, এটাই হলো লিস্ট। সেম কাজটা আমাদের HTML এ করতে হবে। লিস্টটা এভাবেই করে, দেখতে এইরকমই হুবহু। চলুন এখন আমরা HTML আমরা লিস্টটা দেখি আমরা কিভাবে করতে পারি। এই লিস্টটা আমাদের অনেক কাজে এই লিস্টটা লাগবে। যে কাজে লাগবে সেটা আপনারা বাস্তবে দেখবেন। আমি চেষ্টা করব এক্সাম্পল সহকারে দেখানোর। তো চলুন আমরা কোডে ফিরে যাই। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো, প্রথমে একটা গিট ব্রাঞ্চ, নিউ ব্রাঞ্চ নিতে হবে। গিট চেক নিউ ব্রাঞ্চে সরাসরি শিফট হয়ে যাও 16 HTML লিস্ট। ওকে, দেন এন্টার দিলাম। সরি, আমাদের নিউ চেক আউটটা CHECK একটা কম পড়েছে। দেন এন্টার দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের নিউ ব্রাঞ্চে চলে গেছে শিফট করে। আমরা কোডে এটা রান করব। ওকে, আমাদের কোডটা রান হয়ে গেছে। আমি একটা হেডিং লিখে রেখেছি। আমাদের গো লাইভে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এটা লাইভে চলে যাবে, স্টার্ট হচ্ছে। দেখুন ব্রাউজারে আমাদের রান করলো যেটা HTML লিস্ট। আমরা ওইখানে যেটা করছিলাম মাইক্রোসফট অফিসে সেম কাজটা করব। তবে এখানে আমাদের 3 প্রকার লিস্ট আছে। একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, একটা অর্ডার্ড লিস্ট এবং আর একটা হলো ডেসক্রিপশন লিস্ট। তা আজকে শুধু আনঅর্ডার্ড লিস্ট নিয়েই আমি আলোচনা করব। চলুন আগে একটু আমরা কী কী নিয়ে আলোচনা করব সে সম্পর্কে একটু স্লাইডারটা দেখে আসি। এখানে দেখুন আমরা আনঅর্ডার্ড লিস্টের লিস্ট স্টাইল টাইপ নিয়ে আলোচনা করব। আনঅর্ডার্ড লিস্টে স্টাইল টাইপ হলো ডিস্ক, সার্কেল, স্কোয়ার এবং নান টাইপের। এবং সাথে আমরা নেস্টেড লিস্ট একটার মধ্যে আর একটা কীভাবে ইউজ করতে হয় সেটা আমরা কোড করতে করতে দেখব। চলুন আমরা কোডে চলে যাই।
যেহেতু আমরা আনঅর্ডার্ড লিস্ট লিখব, সেক্ষেত্রে আনঅর্ডার্ড কিভাবে লিখে, ইউ মানে আর্ন, অর্ডার এল এ ইউ এল মানে আনঅর্ডার্ড লিস্ট। এটা হলো আমাদের এলিমেন্টের নাম, এইভাবে এলিমেন্ট লিখি ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট। এটা শুধু লিখলেই হবে না, এর প্রত্যেকটা একটা আলাদা আইটেম লিখতে হবে। তখন কি লিখতে হবে, লিস্ট, এলে মানে লিস্ট, আইতে আই দিয়ে আইটেম বোঝায়, লিস্ট আইটেম। লিস্ট আইটেম কি করব, 1, দেন আমরা করব 2, এরপরে হলো 3, আমরা 3টা লিস্ট আইটেম করেছি। দেখুন আমাদের HTML এ সুন্দরভাবে দেখাচ্ছে, ডিফল্টভাবে লিস্টের টাইপটা দেখাচ্ছে। আমরা এখানে আমাদের লিস্টের স্টাইল টাইপ দিয়ে দিতে পারি। আমাদের দেখুন লিস্টের টাইপ ডট ডট চলে আসছে, অর্থাৎ এটা ডিফল্ট ডিস্ক হিসেবে থাকে ডিস্ক। তো আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ দেখুন এইখানে সুন্দরভাবে অনেক টাইপ আছে। আমাদের যেটা করতে হবে সেটা আমরা এখন সার্কেল নিচ্ছি, সার্কেল স্কোয়ার গোল আকৃতির, সার্কেল বৃত্তাকৃতির যে আমাদের টাইপটা সেটা দেখুন সুন্দরভাবে এখানে সার্কেল লিস্ট আইটেমটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এইখানে লিস্টের আইটেমগুলো সার্কেল হিসেবে লিস্টিং করা রাখা হয়েছে। দেন আমাদের যেটা করতে হবে সেটা হলো লিস্ট আইটেম টাইপ স্কোয়ার। ওকে, আমি স্কোয়ার করে দিলাম। দেখুন আমাদের স্কোয়ার বক্স হিসেবে দেখাচ্ছে লিস্ট আইটেম টাইপগুলো। দেন আমাদের আর একটা কাজ করতে পারবো, আমরা যদি লিস্ট আইটেম টাইপগুলো না দেখাই তো সেক্ষেত্রেও নান করে দিলে আর দেখাবে না, লিস্ট আমাদের থাকবে বাট টাইপগুলো, লিস্টের টাইপগুলো, আইটেম টাইপগুলো আর দেখাবে না। এটা হলো আমাদের লিস্টের আইটেম টাইপ। আমরা চাইলে একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট, আর একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট, এইভাবে কিন্তু আরও লিস্টিং করতে পারি। এটাকে বলে হলো নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট আমরা সাধারণত অনেক সময় করে থাকি। তো আমি একটু এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের নেস্টেড লিস্টটা কিভাবে লিখে। তাই এখানে দেখুন 2 নাম্বারটার মধ্যে আমি আবার একটা ইউএল লিখি, ইউএল মানে আনঅর্ডার্ড লিস্ট, এর মধ্যে এলআই লিখি। নেস্টেড মানে একটার মধ্যে আর একটা। এইখানে আমি হলো লিস্টের আইটেম লিখি 1, অবশ্যই 1 এভাবে না লিখলে এইভাবে লিখি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড। ওকে, থার্ড এভাবে না, থার্ড। এখানে কিন্তু আমাদের এটা চলে গেছে, একটা লিখে দিই 2। ওকে, সুন্দরভাবে আমাদের নেস্টেড লিস্টটা আশা করি দেখা যাবে। এইখানে দেখুন আমাদের প্রথম লিস্টের লিস্ট স্টাইল টাইপ নাম দিয়ে দিছিলাম, বাট এখানে কিন্তু লিস্ট স্টাইল টাইপ আছে, সার্কেল অবস্থায় আছে। এখানে দেখুন আমরা লিস্ট স্টাইল টাইপ নামটা বাদ দিয়ে দিলাম। আমরা দেখি ডিফল্টভাবে কিভাবে কোনটা কি দেখাচ্ছে। দেখুন প্রথম লিস্ট স্টাইল টাইপ ডিস্ক দেখাচ্ছে, ডিস্ক দেখাচ্ছে প্রথম লিস্ট স্টাইল টাইপটা। আমি এই যে আপনাদের এইখানে লিস্ট স্টাইল টাইপ ডিস্ক দেখাইছিলাম, সার্কেল এবং স্কোয়ার, নান, এই 4টা লিস্ট স্টাইল টাইপের সম্পর্কে আগেই বলেছিলাম, সেটাই আমরা ওখানে দেখতেছি।
দেখুন আমাদের এখানে ফার্স্ট যে লিস্ট আইটেম এইগুলো কিন্তু ডিস্ক দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি এর মধ্যে আর একটা নেস্টেড করতে। কি করব? নেস্টেড করব। নেস্টেড মানে একটার মধ্যে আর একটা। ওকে, ULLI, দেন এখানে AB, BC, CD। ওকে, সিডি আবার আগেকার আমলের সিডি বিসিডি এইটা মনে করে না, এটা কিন্তু সিডি। ইংরেজির যে সিডি লেটার আছে সি এবং ডি দুইটা লিখলাম। দেন আমরা দেখুন আমাদের সুন্দরভাবে প্রথমটা দেখছি ডিস্ক, দেন তারপর একটা সার্কেল, দেন তারপর একটা স্কোয়ার শেপে লিস্টের স্টাইল টাইপগুলো আসছে। আমাদের এইটা কি কি কাজে লাগবে আমরা অনেকভাবে অনেক জায়গায় দেখব। আমি এটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি না। তো যাই হোক, এটা হলো আমাদের লিস্টের স্টাইল টাইপ। লিস্টের স্টাইল টাইপ আমরা যদি এইখান থেকে বা এখানে একটা, আচ্ছা প্রবলেম নাই, ওকে, লিস্টের স্টাইল টাইপটা এখান থেকে আমি এই ভিতরেরটায় স্টাইল লিস্ট স্টাইল টাইপ আমরা চাচ্ছি এটার মধ্যে ডিস্ক দিতে, DISC ডিস্ক। আমার হলো ওই উপরেরগুলো যেভাবে আছে থাক, এই এখানে স্কোয়ার শেপে ছিল, এখন ডিস্ক হয়ে গেছে। তো এইভাবে আমরা লিস্টের স্টাইল টাইপটা চাইলে নান করে রাখতে পারি, চাইলে হলো বিভিন্ন যেই ভ্যালু আছে এটার, এই ভ্যালুগুলো দিয়ে লিস্টের স্টাইল টাইপগুলো চেঞ্জ করতে পারি। এবং আমরা দেখে নিলাম যে আসলে নেস্টেড লিস্ট কিভাবে লিখতে হয়। এ পর্যন্ত ছিল আমাদের লিস্টের আজকের আলোচনা। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন HTML-এর এই কাজগুলো করে, এবং আপনারা যদি কাজ করতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা রেজাল্ট সাথে সাথে পান, অবশ্যই অত্যন্ত আনন্দিত হবেন। আমিও প্রথম যখন শিখতাম একটা কাজ হলে খুবই মজা লাগতো, খুবই আনন্দ লাগতো। তাই আনন্দ নিয়ে আমাদের শিখতে হবে। আর যেই কাজটা আপনি আনন্দ নিয়ে শিখবেন, এই কাজটা অবশ্যই ভালো হতেই হবে। এর মধ্যে প্রফেশনালিজম চলে আসবে। তো ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।